প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি। লক্ষ্য করো, সিলেট বোর্ড 2017 বল অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন। প্রথমত তোমরা উদ্দীপকটা ভালো করে পড়ে ফেলো। এখানে বলছে যে 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে তিনটি তক্তার, এই যে তিনটি তক্তা, একটা এ বি সি, এই তিনটি তক্তা, এটা 2 সেন্টিমিটার পুরু, প্রায় একটা 3 সেন্টিমিটার পুরু আর একটা 4 সেন্টিমিটার পুরু, এই তক্তার পুরুত্ব দেওয়া আছে। এই এত বেগে তিনটি তক্তা 1/3 ভেদ করে, অর্থাৎ তিনটা তক্তা যোগ ফলে 1/3 ভেদ করবে এবং বেগ অর্ধেক হয়ে যায়। বিষয়টা এরকম যে ধরে তিনটা তক্তাকে যোগ করলে এরকম একটা তক্তা পেলাম, মোটা একটা তক্তা পেলাম। এই তক্তার ভিতর দিয়ে ভেদ করে কতটুকু ভেদ করবে? এই তিনটা যোগ করে তার 3 ভাগের 1 ভাগ, 3 ভাগে, এই যে 3টা ভাগের 1 ভাগ, এই তক্তার মোট 3 ভাগের 1 ভাগ, 1/3, এই যে এতটুকু অংশ কি করবে? এতটুকু অংশ বুলেটটি ভেদ করবে। ভেদ করার পরে এইখানে লক্ষ্য করো, বুলেটের এই তক্তা ভেদ করার সময় আদি বেগ ছিল 300, আর 1/3 ভেদ করার পর এইখানে বেগ দাঁড়ালো কত? অর্ধেক, অর্থাৎ যা ছিল তার অর্ধেক, মানে 150 হবে এইখানটাতে বেগ, 150 ms ইনভার্স 1। লক্ষ্য করো, এই কথাটি বলছে। ক নম্বর বলছে মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল অর্থাৎ এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে বলা হচ্ছে মহাকর্ষ বল। যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, এই বস্তুটা একে টানছে, এও একে আকর্ষণ করছে, এটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়? আচ্ছা, লক্ষ্য করো, আপাত দৃষ্টিতে এই বস্তুটা মসৃণ মনে হলেও এর ভিতরে অসংখ্য ছোট ছোট খাঁজ আছে। তাহলে বিষয়টা এরকম যে একটি বস্তুর উপর দিয়ে আরেকটি বস্তু গতিশীল হতে চাইলে, গতিশীল হওয়ার চেষ্টা করলে এই যে অসংখ্য খাঁজগুলি, এই বস্তুর খাঁজে ঢুকে যায়। তা বস্তুটি গতিশীল হওয়ার সময় এই খাঁজগুলি ঢুকে যাওয়ার ফলে এই গতিশীলতা একটা বাধা প্রদান করে। মূলত এই বস্তুর অসংখ্য ছোট ছোট খাঁজগুলির কারণে ঘর্ষণ বল সৃষ্টি হয়। অসংখ্য উঁচু নিচু খাঁজগুলি, এই বস্তুর অসংখ্য উঁচু নিচু খাঁজগুলির মধ্যে একটার ভিতর একটা প্রবেশ করে যায়, ঢুকে যায়। তাহলে এই যত খাঁজ বেশি হবে এবং যত খাঁজের গভীরতা বেশি হবে, তত ঘর্ষণ বলটা বেশি হবে, এটা বুঝতে হবে। তাহলে ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। বাধাদানকে বলের মান নির্ণয় করো। এইখান থেকে যে এই যে তক্তার ভিতরে যে বুলেট যাচ্ছে, বুলেট প্রবেশ করছে, এই যে তক্তা যে একটা বাধা দেবে, বুলেট তো যাচ্ছে আর তক্তা একটা বাধা দেবে, এই বাধাদানকে বলের মান বের করতে বসে। বাধাদানকে বলের মান F সমান ma। তাহলে m কি? বুলেটের ভর দেওয়া আছে 10 গ্রাম, আর এ ত্বরণ, এই ত্বরণটা বের করে এইখানে মানটা বসালে আমরা বাধাদানকে বলের মানটা পেয়ে যাব। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণ থেকে আমরা ত্বরণটা বের করব। ভি শেষ বেগ, লক্ষ্য করো শেষ বেগটা কিভাবে বের করবা? এখানে শেষ বেগ কি বলছে? শেষ বেগ হচ্ছে, তাহলে অর্ধেক হয়, বেগ কত ছিল? 300, তা 300-র অর্ধেক কত হবে? 300/2, তার মানে 150 ms ইনভার্স 1। শেষ বেগ 150 বসিয়ে দাও। আদি বেগ কত বলছে? 300 বলছে, 300 স্কোয়ার প্লাস 2a, ত্বরণ তো বের করবো এস কতটুকু প্রবেশ করবে? এই তিনটা তক্তা যোগ করতে হবে। এস হচ্ছে তিনটা তক্তা যোগ করে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার করে তার 1/3, তার 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে কত হচ্ছে? 9/3, তাহলে 3 সেন্টিমিটার। তাহলে তক্তাটি 3 সেন্টিমিটার প্রবেশ করবে। তাহলে লক্ষ্য করো 3 সেন্টিমিটারকে আমরা কি মিটার করতে পারো? তাহলে 0.03 মিটার। তাহলে এখানে এস এর মান 0.03 মিটার বসিয়ে দাও। তাহলে লক্ষ্য করো এখানে বর্গমূল কত হচ্ছে? 150, 22,500, 300 গুণন 300, তাহলে এখানে শূন্য হবে 4টা, 90,000 প্লাস গুণ করে দাও 0.06a, তাহলে এখানে এর মান কি হবে? এটা মাইনাস এটা, তাহলে লক্ষ্য করো 22500 মাইনাস
ডিভাইডেড কত 0.06। আচ্ছা এখানে সমান দিয়ে দাও, তাহলে এর মান কত হচ্ছে -11,25,000, হ্যাঁ 25,000। তাহলে অতএব এ সমান ত্বরণের মান কত 11,25,000 ms ইনভার্স 2, এটা হচ্ছে ত্বরণের মান। আচ্ছা অতএব বাধাদানকে বলে মানে এফ সমান এম এ, মান বসিয়ে দাও। এফ সমান এম এ, এম এর মান কত সমান 10 গ্রাম। 10কে 1000 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে কত হবে 0.01 কেজি। তাহলে 0.01 কেজি ইন্টু ত্বরণের মান, ত্বরণের মানটা কি -11,25,000, 11,25,000 মান বসিয়ে দিলে 1250 নিউটন। তাহলে এই বুলেটটাকে এত নিউটন বলে বাধা দেবে, যেহেতু বাধা দিচ্ছে বাধাদানকে বলে মান মাইনাস। এখানে মাইনাস মানে বুঝতে হবে যে বাধাদানকে বলের মান। নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা। ঘ নাম্বার দেখো যে বুলেটটি অবশিষ্ট তক্তার পুরুত্ব ভেদ করতে পারবে কি। এই যে লক্ষ্য করো যে 3 ভাগের 1 ভাগ যে প্রথমে ভেদ করলো, লক্ষ্য করো এই মোট ছিল 9 সেন্টিমিটার, তক্তাটা 3টা যোগ করলে 9 সেন্টিমিটার হচ্ছে, সেটা 3টা ভাগ করে আমরা কতটুকু পেলাম 1 ভাগ, মানে 3 সেন্টিমিটার প্রবেশ করছে। করার পরে যে অবশিষ্ট 6 সেন্টিমিটার তক্তা, এটা কি বুলেটটা আর প্রবেশ করতে পারবে, এটা আমরা এখন দেখব। প্রাপ্ত বুলেটটির ত্বরণ, বুলেটটির ত্বরণ কত, ত্বরণ এ সমান -11,25,000 ms ইনভার্স 2। অবশিষ্ট পুরুত্ব, অবশিষ্ট পুরুত্বটা কি, মোট ছিল 9 সেন্টিমিটার মাইনাস প্রথমে ভেদ করেছিল 3 সেন্টিমিটার, তাহলে বিয়োগ করলে 6 সেন্টিমিটার। নিশ্চয় বুঝতে পেরেছ যে 6 সেন্টিমিটার অবশিষ্ট পুরুত্ব। এই 6 সেন্টিমিটার কি ভেদ করতে পারবে। ধরি বুলেটটি এস মিটার পুরুত্ব ভেদ করতে পারবে, তাহলে সূত্র ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা শেষ বেগ, লক্ষ্য করো বুলেটটি আরও তো ভেদ করবে, তক্তার ভিতরে যাবে, গিয়ে শেষে যেখানে যাক শেষ বেগ একটা হবে, যেখানে শেষ বেগটা 0 আদি বেগ। তাহলে এখানে কি এইবার এখানে আদি বেগটা কিন্তু এইটা যে অর্ধেকটা হয়েছিল সেটা আদি বেগ 150 স্কোয়ার প্লাস 2a। ত্বরণ কত ছিল বুলেটের ত্বরণ, ত্বরণ ছিল এই যে মানটা বসিয়ে দাও -11,25,000, হ্যাঁ সরণ এস। আচ্ছা কত হচ্ছে এখানে 20 মাইনাস 22,50,000, 22,50,000 এস, এরপরে 0। আচ্ছা তাহলে কি এস সমান, লক্ষ্য করো এস সমান 22,500 ডিভাইডেড, হ্যাঁ কত হচ্ছে 22,50,000 ভাগ করো কত সেন্টিমিটার 0.1 মিটার। আরো বুলেটটি 0.01 মিটার তক্তা ভেদ করবে, কিন্তু এখানে কত ছিল 6 সেন্টিমিটার, মিটার করলে 0.06 মিটার। তার মানে অবশিষ্ট তক্তার পুরুত্ব ছিল 0.06 মিটার, কিন্তু বুলেটটি প্রবেশ করলো 0.01 মিটার, অর্থাৎ বুলেটটি অবশিষ্ট তক্তা ভেদ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, তোমরা মনোযোগ সহকারে যে ক্লাসটি দেখো, আমি আশা করি যে তোমরা বুঝবে এবং প্র্যাকটিস করতে হবে তোমাদের। চেষ্টা করো, অবশ্যই পারবে। পরবর্তীতে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।